জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করছে বিএনপি। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ, সাইফুল রুদ্র এবং চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছি রায়দুলের কাছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে যে বিজয় অর্জিত হয়েছে, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে যেটা বলা হচ্ছে, এই বিজয়কে উদযাপন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় র্যালির আয়োজন করেছে। এবং এই বিজয় র্যালিতে ঢাকা বিভাগের অন্তর্গত 17টি জেলা থেকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। ঢাকার আশপাশ থেকে বলতে গেলে এখানে নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর এই সমস্ত জেলাসহ অন্যান্য জেলাগুলো আছে, সেই জেলাগুলো থেকে তৃণমূলের নেতাকর্মীরা আজকে এই বিজয় উদযাপনের জন্য রাজধানীতে এসে উপস্থিত হয়েছেন। দুপুর থেকেই পল্টন সহ আশপাশের এলাকা তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছিলাম যে এই যে বর্ষপূর্তি এবং এই যে বিজয় উদযাপন, এই উদযাপনে তাদের অনুভূতিগুলো তারা আমাদের কাছে প্রকাশ করছিলেন। তারা বলছিলেন যে ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করা, ফ্যাসিস্টের পতন ঘটানো এবং আওয়ামী দুঃশাসনের অবসান করানোর জন্য তারা গত 15 বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছেন। এমনকি জুলাই আগস্টের যে গণবিপ্লব, গণজোয়ার, সেই গণবিপ্লবের সময়ও তারা সক্রিয়ভাবে মাঠে তাদের দায়িত্ব পালন করেছেন। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। কেউ পুলিশের হাতে আহত হয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের হাতে অনেকে গুম হয়েছেন, অনেকে নির্যাতিত হয়েছেন। তৎকালীন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এবং এই নির্যাতনের প্রতিবাদ করেছেন তারা বছরের পর বছর। এবং একটা সময় গিয়ে 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া আন্দোলনের ফসল হিসেবে আগস্টের 5 তারিখে এসে এই যে আওয়ামী দুঃশাসন এবং স্বৈর শাসনের যে ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতার অবসান ঘটে। এবং তারা বলছিলেন যে তাদের ছাত্র দলের নেতাকর্মীরা আহত হতেন যখনই তারা কোনো ধরনের কর্মসূচি পালনে যেতেন, এবং তাদের যুবদল সহ তাদের যে মূল দল বিএনপি, তাদের নেতাকর্মীদেরকেও বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হয়েছে। এবং আপনারা জানেন, তারা বলছিলেন যে তাদের নেতারা বছরের পর বছর বিভিন্ন সময় ধরে তারা কারাবরণ করেছেন। সরকার বিরোধী আন্দোলন কিংবা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করলে তারা নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা দেখছেন যে বিজয় র্যালিটি শুরু হয়েছে, বিজয় র্যালিটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়েছে। এই বিজয় র্যালিটি এই মুহূর্তে আছে নাইটিঙ্গেল মোড় পার হয়ে বিজয়নগর পেরিয়ে এই র্যালিটি এখন পল্টনের দিকে যাত্রা করছে। পল্টন হয়ে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন ঘুরে বিজয় র্যালিটি শাহবাগে গিয়ে শেষ হবে। জেলা থেকে আগত কর্মীরা বলছিলেন যে প্রতিরোধ তারা জেলায় জেলায় গড়ে তুলেছিলেন, সেই প্রতিরোধের ফলে তারা এই স্বৈরাচারী সরকারকে দেশছাড়া করতে সক্ষম হয়েছেন। এবং তারা তাদের সেই দুঃসহ সময়ের স্মৃতির কথাগুলো বলছিলেন আমাদেরকে, যে পুলিশের বুলেট, তাদের লাঠিচার্জ, তাদের নির্মম নির্যাতনে কিভাবে তারা নির্মমভাবে তারা আহত হয়েছেন, সেই বিষয়গুলো তারা বারবার আমাদের সামনে তুলে ধরছিলেন। তাদের কাছে আমরা জানতেও চেয়েছিলাম যে আগামীতে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের অবদানটা কেমন হবে। তারা বারবার বলছিলেন যে গত 17 বছর ধরে তারা যে নির্যাতনের শিকার হয়েছেন, তারা যে ধরনের অত্যাচারের শিকার হয়েছেন, আগামীর বাংলাদেশে তারা এই ধরনের অত্যাচার কিংবা নির্যাতনের শিকার যেন আর কেউ না হয়, কোনো রাজনৈতিক দল যেন এই ধরনের ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, তারা সেই চেষ্টাটি চালাবেন এবং তারা সেই প্রত্যয় নিয়ে আগামীর বাংলাদেশ গড়বেন বলে আমাদেরকে বলছিলেন। তো এই মুহূর্তে বিজয়নগরে আছেন আমাদের আরেক সহকর্মী রায়দুল ইসলাম শুভ, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে সে ওখানে কি ঘটছে।
এখন পর্যন্ত কিন্তু দলীয় যে কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয়, সেই নয়াপল্টনের পর্যন্ত কিন্তু এখনো সেই মিছিলটি কিন্তু এখনো আছে। নেতাকর্মীদের যেই ঢল সেটি কিন্তু এখন পর্যন্ত শেষ হচ্ছে না। একের পর এক বিভিন্ন মহানগরের ওয়ার্ড থেকে শুরু করে আশেপাশে জেলার নেতাকর্মীরা কিন্তু এই বিজয় র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছে। সকলের মুখে উচ্ছ্বাস, উদ্দীপনা। একটি বছর সেই স্বৈরাচার শাসনের অবসান ঘটার কারণে আজকের সেই বিএনপির সেই আনন্দ মিছিল বা বিজয় র্যালি তারা পালন করছে। এবং আমরা দেখেছি যে এই বিজয়ের র্যালির আগেই দলের শীর্ষ নেতারা কিন্তু বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে উঠে এসেছে এই গণতন্ত্র পুনরুদ্ধারের যেই সংগ্রাম, সেই সংগ্রামের সেই আলোকচিত্রগুলো, গত 11 বছরের ছাত্র জনতার অভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনের সেই চিত্রগুলোর কথা কিন্তু উঠে এসেছে। এবং আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের বর্তমান প্রেক্ষাপট এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামো গঠনে যে সংস্কার হওয়া প্রয়োজন, সেই সংস্কার যেন আগামী নির্বাচিত সরকারের অধীনে টেকসই যে সংস্কার, সেই সংস্কারটি হবে বলে আসলে শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন। এবং ঘোষণাপত্র কিন্তু গতকাল ঘোষণা হয়েছে, জুলাই ঘোষণাপত্র কিন্তু গতকাল ঘোষণা হয়েছে। এবং আজকে সেই আনন্দ মিছিলে বিএনপি কিন্তু সেই ঘোষণাপত্রকে কিন্তু সনদপত্রকে কিন্তু আসলে স্বাগত জানিয়েছে। এই যে নেতাকর্মীরা যারা আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ঢাকার মহানগরের উত্তর দক্ষিণের ওয়ার্ডগুলোই নয়, সেখানে কিন্তু যুক্ত হয়েছেন এই সেই আশেপাশে জেলার নেতাকর্মীরা। এবং আজকে বিএনপির যেই 36 দিনের কর্মসূচি জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মরণে, সেই জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মরণে বিএনপির 36 দিনের যে কর্মসূচির শেষ দিন, সেই শেষ দিনে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় সহ অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছে, সেই নেতাকর্মীরা আজকের এই বিজয় উল্লাসে, বিজয় আনন্দ মিছিলে কিন্তু উপস্থিত হয়েছে এবং র্যালিতে অংশ নিয়েছে। নেচে গিয়ে আনন্দ উল্লাসে পার করছে তারা। এবং যেমনটা আসলে তারা বলছেন, সেই ধারাবাহিকতাই কিন্তু শুধু রাজধানী ঢাকা শহরই নয়, দেশের বিভিন্ন জেলায় কিন্তু বিএনপির কর্মসূচি পালন হচ্ছে। এবং এই পর্যায়ে কিন্তু আমরা যেতে চাই চট্টগ্রামে আছেন আমাদের আরেক সহকর্মী, সেখানে সব শেষ খবর জানবো। এই মুহূর্তে কিন্তু বিএনপির যে বিজয় র্যালি, সেটি নগরীর যে সিরিয়া রয়েছে বাংলাদেশ ব্যাংকের সামনে এসেছে। এবং সেখানে বিজয় র্যালি আজ 1 বছর পূর্তি উপলক্ষে গণ অভ্যুত্থানের সেই বিজয় র্যালিতে আমরা দেখতে পাচ্ছি। সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন এবং সাবেক মেয়র এবং বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বাকী আমরা দেখতে পাচ্ছি। মূলত আজকের এই যে বিজয় র্যালির মাধ্যমে কিন্তু যে নির্বাচনে একটি ডামাডোল চলে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন আজকে মিছিল দেখে, আজকে মিছিলটা কি বার্তাটা আপনারা দিয়েছেন? আমরা লাইভের মধ্যে আছি। বার্তা হচ্ছে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাওয়ার আজকে সময় এসেছে। সবাইকে মিলে গণতন্ত্র সফল করতে হবে, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এই পথে যারা বাধাগ্রস্ত করবে গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ধানের শীষের পক্ষে জোয়ার শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত। গত 16 বছরে যারা আন্দোলন করেছে, মাঠে ছিল, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতন মামলা হামলার শিকার হয়েছে, ইনশাল্লাহ জনগণ তাদের পক্ষে আছে। আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তে যে মিছিলটি সেটি নগরীর কোতোয়ালিতে এসে দাঁড়িয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা যেটি বার্তা দিচ্ছেন যে আসলে আগামী নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি, সেটি ইতিমধ্যে বিএনপি শুরু করে দিয়েছে। গতকাল যেহেতু ডক্টর যে প্রধান উপদেষ্টা একটি ইঙ্গিত দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই ইঙ্গিতকে সামনে রেখে কিন্তু আমরা দেখেছি এখানে হাজারো মানুষের ভিড়। অর্থাৎ চট্টগ্রামে এর আগে সমাবেশ হয়েছে, সমাবেশ থেকে যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কেউ যদি নির্বাচনের বানচাল করার চেষ্টা করে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সে বিষয়টি তিনি জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষের ভিড় এই মিছিলকে একটু দেখানোর চেষ্টা করি। এবং সেটি নগরীর যে কোতোয়ালি মোড় হয়ে সে মিছিলটি যে আন্দরকিল্লা হয়ে
এবং সেটি প্রেস ক্লাবের গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে লালদিঘি পার হয়ে। তো আমরা সেই মিছিলটি এখন যে কোতোয়ালি রয়েছে, কোতোয়ালিতে আমরা সেই মিছিলটি দেখতে পাচ্ছি। সেখানে হাজারো মানুষের ভিড়। আমরা সেই মিছিলটি একটু দেখানোর চেষ্টা করব। সেই মিছিলে মানুষের জমায়েত রয়েছে। বিএনপি আসলে বলছে এই মিছিলে অর্থাৎ আজকের এই র্যালির মাধ্যমে তারা নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে, সেরকম ইঙ্গিত আমির খসরু মাহমুদ দিয়েছেন। অর্থাৎ নির্বাচনী রোডে রাস্তায় তারা নেমে গেছেন, সেই বিষয়টি কিন্তু বলেছেন। এখানে তারা সতর্ক করে দিয়েছেন আসলে সবাইকে, সবাই যেন যে জানা ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে সেই মিছিলটি নগরীর কোতোয়ালি মোড়ে এসেছে এবং সেখান থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী সবাইকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য তিনি বলে দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঢাকা ও চট্টগ্রাম থেকে বিএনপির বিজয় র্যালির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।